বেসিক নলেজ, মানে আমাদের শেকড়, শেকড় একটা কথা আছে না, শেকড়, গাছের শেকড়, আমাদের যে মূল শেকড়, ইসলামের যে মূল গোড়া, এই শেকড়ের সিংহ পুরুষদের করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম তাদেরকে এখন জানাতে হয়। তারপরে নুরউদ্দিন জঙ্গি, তাদের নাম ওদেরকে জানাতে হয়। মুহাম্মদ বিন কাসিম, তার নাম জানাতে হয় যে উনিও একজন বীর ছিলেন আমাদের। তারেক বিন জিয়াদ এর নাম জানাতে হয়, উনি স্পেন বিজয় করেছেন। বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছেন। কিসের বড়াই করেন? এই ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে বিন কাসিম তাদের হাত ধরে। তারও আগে সাহাবীদের যুগেও তারা এদিকে এসেছেন, চায়না হয়ে এই সিন্ধুতে ঢুকেছেন। ইসলাম দিয়েই সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। মাঝখানে যে লাফালাফি গুলো করছেন এটা সাময়িক, বিশ্বাস করেন এই কথাটা? ইসলাম দিয়ে সভ্যতা শুরু হয়েছে, নবীর হাতে সভ্যতা শুরু হয়েছে, আবার ইসলাম দিয়ে সভ্যতা শেষ হবে, একজন নবীর হাতেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু হয়েছে যে নবীর হাত দিয়ে, তার নাম আদম আলাইহিস সালাম। সভ্যতা শেষ হবে যে নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। কোন ক্ষেত্রে জীবন্ত মেয়েকে পর্যন্ত দাফন করা হয়েছে। এক কথায় নারীদের সম্মান হানি করা হতো আইয়ামে জাহিলিয়াতে। নারীদেরকে তাদের যে প্রাপ্য সম্মান অধিকার এটা দেয়া হতো না, মানে নারীর অবমূল্যায়ন, এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা মানে চরিত্র বা আইয়ামে জাহিলিয়াতের একটা বিশেষণ, আমরা যাই বলি। 5 নাম্বার, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো বিনা কারণে বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো খুব কমন বিষয় ছিল। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাষা আমি সবসময় বলার চেষ্টা করছি। কয়টা পয়েন্ট বললাম ভাই? 5টা। কেন ওই যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি? আমি মাত্র 5টা বলেছি, এছাড়া আরো অনেক পয়েন্ট আছে। অত পয়েন্ট আপনি মনে রাখতে পারবেন না, এই 5টাই মনে রাখেন। আইয়ামে জাহিলিয়াতের প্রথম সমস্যা কি ছিল? শিরক, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত, ঠিক আছে? দ্বিতীয় ছিল অর্থনৈতিক জীবনের সুদ, বুঝতে পারছেন? তৃতীয় ছিল মাদক, ইয়াং জেনারেশনের মধ্যে মাদকের ব্যাপক ছয়লা। 4 নাম্বার ছিল নারীর অবমূল্যায়ন, অবমাননা। 5 নাম্বার গোত্রীয় হানাহানি, রক্তক্ষয়ী সংঘাত। এই যুগটাকে আমরা বলছি আইয়ামে জাহিলিয়াত। ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার কাছে এমন একটা আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন যে মাত্র 23 বছরের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াত যা পরিবর্তন হয়ে গেছে একটা সোনালী যুগে। সুবহানাল্লাহ। কত বছর? 23। কোন ব্যক্তির হাত ধরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবের মাধ্যমে? কোরআন। এই জায়গায় একটু দাঁড়ান, একটু চিন্তা করি এবার, তারপর সামনে যাব। 1 নম্বর যেটা বলেছি, শিরকের পাপ। এখন এই বিশ্বে প্রত্যেকটা দেশে দেশে এবং জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে এই শিরকের পাপ আছে কি নাই? আছে। কম না বেশি? বেশি। সুদ পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম, প্রত্যেকটা এই জাতিসংঘের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, আইএমএফ এর আন্ডারে যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে, মানে সেন্ট্রাল ব্যাংক মানে রাষ্ট্রীয় ব্যাংক, এই রাষ্ট্রীয় ব্যাংকের আন্ডারে যতগুলো এনজিও আছে বা ওই অনুসারী ব্যাংকিং সিস্টেম গুলো আছে, কোন ব্যাংকিং সিস্টেম কি 100% সুদ মুক্ত থাকতে পারবে না? তাহলে ওই জাহিলি যুগের সুদের জাহিলিয়াত এখনো আছে কি নাই? আছে। বেশি না কম? বেশি। বুঝেন, অল্প অল্প করে বুঝেন। 3, ওই জাহিলি যুগের আইয়ামে জাহিলিয়াতের মাদক দ্রব্যের ছয়লা এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে আছে না নাই? আছে। বেশি না কম? বেশি। সিগারেট স্মোক করে না কতগুলো ছেলে দেখাতে পারবেন? 4 নাম্বার, ওই যুগের মেয়েদের যে অবমাননা, নারী জাতির অবমাননা, বেহায়াপনা, নগ্নতা, জিনা, ব্যভিচার এখনকার এই বিশ্বে এবং দেশে দেশে আছে কি নাই? আছে। বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। 5, ওই যুগের যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, ফাসাদ এখন দেশে 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 বিরাজ করছে না করছে না? বেশি না কম? একটু বোঝানোর চেষ্টা করছি। আইয়ামে জাহিলিয়াত ছিল শুধু মক্কায়। কোথায়? মক্কায় বা জাজিরাতুল আরবের মধ্যে, পুরো বিশ্বের এতটুকু জায়গা।
এখন বিশ্বের কোন জায়গায় যদি কোনো ঘটনা ঘটে, এটা খুব দ্রুত সারা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ে কি পড়ে না? তাহলে ওইটা বড় ছিল জাহেলিয়াত, এখনকারটা বড়? ওটা বেশি ছিল না এখনকারটা বেশি? আচ্ছা, এবার প্রথম যেখানে শুরু করছে এখানে আসে। এইরকম আইয়ামে জাহেলিয়াতের মক্কায় নেতৃত্ব দিচ্ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আছেন? শুনেছেন নাম? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এদের নাম শুনেছেন? এরা ছিল আইয়ামে জাহেলিয়াতের সমাজ নেতা, রাষ্ট্র নেতা। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন পুরো বিশ্বের মধ্যে বড় বড় নেতারা আছে না নাই? ইসরায়েলের, আমেরিকার, রাশিয়ার, চায়নার, এবং এদের মধ্যে আবু জেহেলদের জাহেলিয়াত দেখা যায় কি যায় না? বেশি না কম? বেশি। আচ্ছা, সামনে আসেন। ওই জাহেলি যুগে আল্লাহ পাকের কি প্রয়োজন ছিল একজন এমন নবী পাঠানোর যে নবীর হাত ধরে ওই সমাজটা পরিবর্তিত হবে? আল্লাহ পাকের কি জরুরত ছিল কোরআনের মতো কিতাব নাযিল করার, যাতে ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত হয়? যদি ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত না হতো, আল্লাহ পাকের কিছু যায় আসতো না? ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত হয়েছে বলে কি আল্লাহর ক্ষমতা বেড়ে গেছে? তারা যদি ইসলাম কবুল না করতো, আল্লাহর ক্ষমতা কি কমে যেত? তাহলে আল্লাহ পাক যে ওই আইয়ামে জাহেলিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে পাঠিয়েছেন আর কোরআনুল কারীমের মতো কিতাব নাযিল করেছেন, এই রহমতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? না। এখন এই জাহেলি যুগে, বর্তমান জাহেলি যুগে যদি আমরা ওই কোরআন এবং সেই নবীর সুন্নাহ মেনে না চলি, আল্লাহ পাকের কিছু যায় আসবে? না। আল্লাহ পাকের মর্যাদা কমে যাবে? না। আমরা যদি ইসলাম সবাই পরিপূর্ণভাবে ফলো করি, আল্লাহ পাকের মর্যাদার সম্মান কি বেড়ে যাবে? না। আল্লাহ যেমন ছিলেন, যেমন আছেন, তেমনই থাকবেন। তাহলে আমি আপনাকে কিভাবে বোঝাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এবং আপনার আমার ঘর পর্যন্ত আল কোরআন পৌঁছে দিয়েছেন, এর শুকরিয়া আপনি সারা জীবনে আদায় করতে পারবেন? ঠিক। যদি এই বোধটুকু, কমন সেন্সটুকু আমাদের ইয়াং জেনারেশনে থাকতো, তাহলে তারা আজকে বেনামাজি ঘুরে বেড়াতো, মাদকদ্রব্য সেবন করতো না, মেয়েদের পিছনে সময় নষ্ট করতো না, এই টিকটক প্যারালাইজড প্রজন্ম হতো না, ইস্যু পাগল আবেগী জেনারেশন হতো না। কথা একটু বোঝার চেষ্টা করেন, কথা বোঝার চেষ্টা করেন। আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কত বছর সময় লেগেছে এই সমাজটা পরিবর্তন করতে? 23 বছর। কত বছর? 23। খুব সংক্ষেপে শোনেন, ওই 23 বছরের প্রথম যে ওহীটা, সেটা ছিল পড়াশোনা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? পড়াশোনা কেন্দ্রিক। প্রথম ওহীটার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কোন সূরা? সূরা আলাক, 1 থেকে 5 নম্বর আয়াত। তাহলে এখন আমাকে বলেন, আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক প্রথমে কেন নাযিল করলেন না যে তোমরা ইসলাম কবুল করো, তোমরা শিরক করো না, তোমরা মদ খেও না, তোমরা জিনা করো না, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা মেয়েদের অধিকার দাও, তোমরা মারামারি করো না? এমন ওহী নাযিল না করে আল্লাহ পাক প্রথমে পড়াশোনার কথা কেন বললেন? বোঝার চেষ্টা করছেন কি বাবা? উত্তর, জবাব, একটা জাহেলি সমাজ, পরিবেশ, রাষ্ট্র বা বিশ্ব যাই বলেন না কেন, এটাকে পরিবর্তন করার জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। কিসের বিকল্প নেই? জ্ঞান চর্চার, ইলম অর্জন করা, তদানুযায়ী আমল করা, ইলমের আলো সমাজে ছড়িয়ে দেওয়া, এবং সেই ইলমটা হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহী ভিত্তিক। এই জ্ঞান ছাড়া আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। যত তন্ত্র মন্ত্র আমদানি করেন বিদেশ থেকে, আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না সমাজের মধ্যে ওহীর জ্ঞানের একটা বিপ্লব হচ্ছে। এখন ইয়াং জেনারেশন একদিন ওয়াজ শুনতে আসে, 2 ঘন্টা ওয়াজ করলে শুনে যাবে, 1.5 ঘন্টা ওয়াজ করলে শুনে যাবে, কিন্তু আপনি তাদেরকে 3 মাস কোরআন শিক্ষার কোনো কোর্সে পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগই পাবেন না। আপনি তাদেরকে একটা গরম বক্তব্য দেন, জোশ দিয়ে দেন, তারা রাস্তায় নেমে যাবে, কিন্তু 3 মাস 6 মাস কোন আলেমের সোহবত থেকে কোরআন শিখবে এই ফুরসত হচ্ছে না। তাহলে আপনার মুখে বা তোমাদের মুখে দিন কায়েমের এবং দিন প্রতিষ্ঠান, এই যে আবেগ, এটা একটা আবেগই জজবা মাত্র, এর কোনো বাস্তবতা নাই। এই বাস্তবতা যদি থাকতো তাহলে এই অর্জন তুমি সবার আগে করতাম।
অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াতটা করা শিখতা। অগণিত ছেলে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কোরআনটা তেলাওয়াতও করতে পারে না। তাহলে তুমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠা করবে? প্রথম কথা আসে, ইলম অর্জন করবো তো রাজি আছি ইনশাআল্লাহ। আজকে এই যে মসজিদ কেন্দ্রিক আপনাদের মাহফিল, এখানে নিশ্চয়ই মাদ্রাসাও আছে। আজকে যেভাবে এসেছেন ঠিক এভাবেই ওস্তাদদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা আগে শিখবেন। যার সিনার মধ্যে কোরআন নাই, এই সিনাটা হচ্ছে একটা উজাড় ঘরের মধ্যে কিছুই নেই। আজকে যেভাবে এসেছেন লেকচার শুনতে, আলোচনা শুনতে, ঠিক এভাবেই 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যাবেন। অন্যথায় এই আলোচনা শুনেও কোনো লাভ নেই, আমি করেও কোনো লাভ নেই। এটাই বাস্তবতা। আমরা একটু নিয়ত করতে পারি, আমরা সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি অর্থটা অবশ্যই জানবো ইনশাআল্লাহ। যারা অর্থ জানি তারা আদেশ নিষেধ মানবো ইনশাআল্লাহ। তার মানে এই না যে যারা জানি না তারা মানবো না, যারা জানি বা জানি না সবাই মানবো, কিন্তু স্তরটা আমার উন্নত করতে হবে। আমি অর্থ শিখেছি মাশাআল্লাহ, এখন গবেষণা করব। গবেষণা করতে পারেন, আপনি আরো বড় লেভেলে পড়াশোনা করবেন, মানে আপনি আপনার স্তরটাকে উন্নত করার চেষ্টা করবেন। হাফেজে কোরআন হয়েছেন, এখানেই থেমে যাবেন না। কোরআনের অর্থটা শিখুন, আরবি শিখুন, আস্তে আস্তে সামনের দিকে যান। আপনি উম্মাহকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু হলো এই নবুয়তের সিলসিলা, নবুয়তের এই যুগটা, খায়রুল কুরুন যেটা আমরা বলছি, সবচেয়ে উত্তম যুগ। 23 বছর সময় লেগেছে পুরো জাহেলিয়াত পরিবর্তন করতে। কার 23 বছর লেগেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা 23টা দিনও মেহনত করতে চাই না দিনের জন্য। কার 23 বছর লেগেছে? যার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, যিনি এই 23 বছরে প্রায় 15 বার হত্যার শিকার হয়েছে। 15 বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে প্রায় 15 থেকে 16টা গালিও খেতে হয়েছে মানুষের, যার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই। যিনি সেজদা দিচ্ছেন, উপরে মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ রাস্তা দিয়ে গেলে বলেছে কাযযাব, নাউযুবিল্লাহ, মহামিথ্যাবাদী বলেছে, মানুষ সাহেব জাদুকর বলেছে, ফারিকুল জামাআহ ঐক্য বিনষ্টকারী বলেছে, মাজনুন পাগল, এরকম গালি মানুষ দিয়েছে। কাকে দিয়েছে? 23 বছর সময় লেগেছে তার। আমরা 23 দিন মেহনত করতে চাই না, আমরা খুবই তাড়াহুড়ো প্রবণ। এই উম্মাহ এখন যে সমস্যাগুলোতে ভুগছে, কোন সমস্যায় রাতারাতি পরিবর্তন হবে না। রাতারাতি আর কোনোদিনও এই উম্মার সমস্যাগুলো পরিবর্তন হবে না, ইল্লা মাশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছি এবং ধারাবাহিক ক্রমবর্ধমান উন্নতি আমরা আল্লাহর কাছে পেশ করছি, তার আগে সম্ভব। আপনি ভাববেন না যে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আমাদের নবীজির কত বছর লেগেছে ভাই? 23 বছর। প্রথম 3 বছর। প্রথম কত বছর? 3 বছর। তার আগে বলে নেই তিনি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন প্রায় 10 বছর, এই 23 বছর। তার প্রথম 3 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। কিভাবে? গোপনে গোপনে, ইন্ডিভিজুয়াল দাওয়াত। ওই 3 বছরেই তৈরি হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, উসমান বিন আফফানের মতো সাহাবী, আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবী, যায়েদ ইবনে হারেসার মতো সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো সাহাবী, তারপরে তালহা বিন উবাইদুল্লাহর মতো সাহাবী, বিলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর বিন আবি তালিব, আলী বিন আবি তালিব, এইরকম সাহাবী তৈরি হয়েছেন কোন যুগে? ওই প্রথম 3 বছর। আমি যে নামগুলো বললাম সেই নামগুলোতে আপনাদের মুখস্থ আছে? কিছু আছে। এখনকার জেনারেশন আমাদের সিংহ পুরুষ বীরদেরকে চিনে না। এরা মেসি নেইমারকে চিনে, এরা ক্রিকেটার, ফুটবলার, মিউজিশিয়ান, পপ তারকা এদেরকে চিনে। তারা এইসব নাম চেনে না। চিনবে কিভাবে? যে 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 বছরগুলো তারা পড়াশোনার পিছনে দিচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, ওই 20 বছরে সে 20টা সূরা শিখতে পারছে না, 20টা হাদিস তার মুখস্থ থাকছে না। তো 20 জন সাহাবীর নাম ধরেন আপনি বলতে পারবেন না। আপনি 10 জন আশরায়ে মুবাশশারা মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, 10 জনের মধ্যে 5 জনের নাম বলতে পারছেন না। 10 জন এই কি বলে এগুলোকে
মুভিজ না, মুভি সিরিয়ালসের নায়ক নায়িকার নাম জিজ্ঞাসা করেন বলে দিবেন, ক্রিকেট প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন বলে দিবেন, ফুটবলারের জিজ্ঞাসা করেন বলে দিবেন, আর যা যা আছে সেক্টর আপনারা ভালো জানেন, এগুলো বলতে পারবেন। ইসলামিক বেসিক নলেজ মানে আমাদের শেকড়, শেকড় একটা কথা আছে না, শেকড়, গাছের শেকড়, আমাদের যে মূল শেকড়, ইসলামের যে মূল গোড়া, এই শেকড়ের সিংহ পুরুষদের করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম তাদেরকে এখন জানাতে হয়। তারপরে নুরউদ্দিন জঙ্গি, তাদের নাম ওদেরকে জানাতে হয়। মুহাম্মদ বিন কাসিম, তার নাম জানাতে হয় যে উনিও একজন বীর ছিলেন আমাদের। তারেক বিন জিয়াদ এর নাম জানাতে হয়, উনি স্পেন বিজয় করেছেন। বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছেন। কিসের বড়াই করেন? এই ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে বিন কাসিম তাদের হাত ধরে, তারও আগে সাহাবীদের যুগেও তারা এদিকে এসেছেন, চায়না হয়ে এই সিন্ধুতে ঢুকেছেন। ইসলাম দিয়েই সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। মাঝখানে যে লাফালাফি গুলো করছেন এটা সাময়িক, বিশ্বাস করেন এই কথাটা? ইসলাম দিয়ে সভ্যতা শুরু হয়েছে, নবীর হাতে সভ্যতা শুরু হয়েছে, আবার ইসলাম দিয়ে সভ্যতা শেষ হবে, একজন নবীর হাতেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু হয়েছে যে নবীর হাত দিয়ে, তার নাম আদম আলাইহিস সালাম। সভ্যতা শেষ হবে যে নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক ভৌগোলিকভাবে প্রত্যেক দেশে দেশে ইসলাম ঢুকেছে। সভ্যতার এই যে আমরা কলকাঠিগুলোর কথা বলি, সভ্যতার বিপ্লবের কথা বলি, এগুলো মুসলমানদের হাত দিয়ে ঢুকেছে। কিসের বড়াই করছেন? জ্যোতির্বিদ্যার কথা বলবেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, পদার্থবিজ্ঞানের কথা বলেন, রসায়নের কথা বলেন, একটা সাবজেক্ট নিয়ে আসেন, এর গোড়ার মধ্যে আপনি অবশ্যই একজন মুসলিম মনীষীর নাম খুঁজে পাবেন। এখনকার জেনারেশনকে দেখে আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা এখন কোরআন থেকে অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে, আর এগুলোর আমল থেকে যোজন যোজন দূরে। সাহাবীদের পরবর্তী যুগের কথা শুনেন, একটু আমার দিকে মনোযোগ দেন। সাহাবীদের পরবর্তী যুগের একজন মানুষ বলছিলেন, একজন মনীষী বলছিলেন তাদের এই জনগণকে উদ্দেশ্য করে যে, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে, তাকে যদি সাহাবীরা দেখতেন তাহলে বলতেন যে তোমাদের সাথে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। কথাটা কি বুঝতে পারলেন? সাহাবীদের কয়েক জেনারেশন পরের একজন মনীষী বলছেন, হে আমার জনগণ, তোমরা শোনো, আমাদের যুগের সবচেয়ে ভালো মানুষকে যদি কোনো সাহাবী দেখতেন তাহলে বলতেন তোমাদের সাথে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা 1400 বছর পরে মানুষের অবস্থা কি, এটা তো বড় অপেক্ষা রাখে না। কিন্তু আল্লাহ পাক গফুর রহিম, আরহামুর রাহিম। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ফিরে আসি, কোরআনে ফিরে আসি, ইলম চর্চায় ফিরে আসি, আমলে ফিরে আসি, হালালে ফিরে আসি, আল্লাহ পাক আবার বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর যদি না ফিরি, আজকে ফিলিস্তিনের অবস্থা দেখছেন, কালকে এটা আপনার উপরে আসবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। ওই কালকে সিরিয়াকে দেখে যারা হাততালি দিয়েছিল, পরে দেখা গেছে ওদের দেশেই ফিতনা সৃষ্টি হয়ে গেছে। তারপরে যে ইয়েমেনকে দেখে যারা হাততালি দিচ্ছিল, পরে ওদের ঘরেই সমস্যা সৃষ্টি হয়ে গেল। আমি ইশারা দিচ্ছি, বুঝে না। এটা ভাববেন না যে আমরা আল্লাহ পাকের সুপিরিয়র, মানে চোজেন পিপল, আমাদের কোনো সমস্যা হবে না, ওদের সমস্যা হচ্ছে, এটা ওদের অভ্যন্তরীণ বিষয়, এমন না বিষয়। কাফেররা একটা ভাষাই চিনে যে কারা মুসলিম, কারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এদের সাথে ওদের শত্রুতা। সে যেই হোক না কেন, যে দেশের হোক না কেন, যে ভাষার হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে জাতির হোক না কেন। অতএব আমরা যদি মনে করি এভাবে চলতে থাকলে আমাদের উপরেও বিপদ আমাদের আসবে না, ভুল ধারণা। আসতে সময় লাগবে না, আর চলে আসলে আপনার আমার কি প্রতিরোধের ব্যবস্থা, এটা তো আমাদের জানা নাই।